ফের সরকারি হাসপাতালে দালাল চক্র। এবার মুর্শিদাবাদ মেডিকেলে এমআরআই করিয়ে দেওয়ার নামে ৩,০০০ টাকা নিয়ে হাতে নাতে ধরা পড়লেন দালাল চক্রের এক মহিলা পান্ডা। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ। 1000 টাকা দিয়েছো আপনি? কাকে? কি নাম? কি নাম তার? কি নাম গ্রাম? ওই মেয়েটার কি নাম? মেয়েটার নাম জানি না। তুমি যাকে টাকা দিলে তার নাম কি? গ্রামের নাম ও মেয়েটা জানে আমার মনে নেই আমার। তুমি না জানাই টাকাটা দিয়ে দিলে কেন? ওষুধ বলতে আমরা গ্রামের বহুত দিন থেকে ওর কাছে ওষুধ খাই আমরা। কত টাকা কন্টাক্ট হয়েছিল তোমার সঙ্গে? 3000 টাকা। কত টাকা দিয়েছিল? ওকে 1000 টাকা দিয়েছি। বৃহস্পতিবার এমআরআই করাতে মুর্শিদাবাদ মেডিকেল এসেছিলেন নওদা থানা এলাকার বাসিন্দা মিরাজুল শেখ। তার আগে মিরাজুলের থেকে এমআরআইয়ের নামে ৩,০০০ টাকা দাবি করেছিলেন করিমপুরের এক গ্রামের চিকিৎসক। সেই মতো প্রথমে ১,০০০ টাকা ও কাজ মিটলে বাকি টাকার কথা হয় তাদের মধ্যে, যদিও সে কথা ক্যামেরার সামনে বলতে নারাজ পরিবার। এমনি না, টাকা দিনে যে আমাদের কমিশনারের লোক আছে তারা পাঠিয়ে। সেই কথা মতো মুর্শিদাবাদ মেডিকেলে গিয়ে এক মহিলার সঙ্গেও দেখা করে মিরাজুলের পরিবার। কিন্তু হাসপাতালে এসে জানা যায় এমআরআই করাতে কোনো বাড়তি টাকা লাগে না, আর তাতেই সামনে আসে আসল ঘোটালা। জালিয়াতির কথা জানতে পেরে ঘটনাস্থলে হাজির হন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। নিয়ে এসে আমি যখন ঘটনাটা পুরো তদন্ত করে দেখি, এখান থেকে ও বলে যে গ্রামের এক ডাক্তার তার কাছ থেকে 1000 টাকা নিয়েছে এবং গ্রামের ডাক্তার রেফারেন্সে ভদ্রমহিলা এখানে এসছে এবং ভদ্রমহিলা তাহলে ভেতরে এমন কি সোর্স আছে যে উনি ওখান থেকে পার্সোনালি ভাবে আজকে ডেটে টিকিট করিয়ে নিয়ে এলো দেখানোর জন্য। ওই মহিলাকে আমরা সঙ্গে সঙ্গে অন দ্য স্পট এখান থেকে নিয়ে এসেছি এবং এটাই আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কার মারফতে এসছো এবং তুমি টাকাটা, বললো আমি এখনো হাতে টাকা পাইনি, আমার যে গ্রামের ডাক্তার যার রেফারেন্সে এসেছি সে কিন্তু 1000 টাকা অলরেডি নিয়েছে এবং কাজের পর এই পেশেন্ট পার্টি গিয়ে তাকে আবার 2000 টাকা দেবে। হাতে নাতে ধরা হয় দালাল চক্রের সেই সদস্যকে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ব্যক্তি। আপনি কি? আমাকে উনি দিয়েছিল ফ্রিটা করার জন্য, ওই যে ডাক্তার দিয়েছিল। ওনার নাম কি? আমি ওনার নামটা জানি না, লিখিয়ে ডেট করেছে বলছে ফ্রিটা করে দিও, আমি আসতে পারবো না এটাই বলেছে। কিভাবে লিখেছে না লিখেছে আমি কিছু জানি না, ওনার নামটা জানি না, আমি ওনার নামটা জানি না। আপনি নাম না জেনে আপনি এখানে এলেন? আমার ভুল হয়েছে, আমি ওনার নামটা জানি না। উনি আমাকে হঠাৎ করে বলা বলছে, আমি আমাকে এর আগে একটা দেখিয়ে দিয়েছিল এটা করে দিও আমার কাজটা, সেটা বলেছে। কাকে? উনিকে চিনি, ওনার নাম জানি না। ডাক্তারের চেম্বার কোথায় বসেন? এরা কি আটকে রেখেছে আপনাকে? না, এনা বললো অফিসে চলো তো আসলাম। আপনি এইভাবে সরকারি হাসপাতালের ভেতরে ঢুকে কিভাবে কাগজ ঠিক করাচ্ছেন? আমি হসপিটালে ঢুকিনি স্যার, আমি কিছু জানি না। তবে শুধু দালাল নয়, হাসপাতালে কর্মীরাও বেমক্কা টাকার দাবি করে থাকেন বলে অভিযোগ আরও এক রোগীর আত্মীয়ের। সেদিনকে টাকা বইছিল বক্সিস দেন, আমি দেখবো দোকানে বইলি সেদিন লিখছিল 400 টাকা। আবার মানে যে কোনো ঠুকু টাকা কাজ করছি ওটা 50 টাকা 100 টাকা। আমি বলছি না আমি তো গরিব মানুষ বলি তো আমি এখানে এসেছি। ওই স্টাফরা বলছে আমাদের 1200 টাকা লাগবে, আমরা 10-12 জন আছি, আমাদের 1200 টাকা লাগবে। আজ 1200 টাকা আমি দিতে পারবো না। তদন্তের আশ্বাস প্রশাসনের। মানে আমাদের এখানে এত বেশি পেশেন্ট হয় না, আমাদের প্রায় 5,500 থেকে 6,000 পেশেন্ট হয়তো আমাদের ওপিডিতে, আপনারাও জানেন, তা সেই জন্য হয়তো অতটা ভিড়ের মধ্যে লক্ষ্য রাখা যাচ্ছে না। তবু আমরা দেখছি ফ্লোর ম্যানেজার যদি একটা ব্যবস্থা করা যায়, প্রত্যেক ফ্লোরে একজন করে সুপারভাইজার, ম্যানেজার না সুপারভাইজার, ফ্লোর সুপারভাইজার যদি ব্যবস্থা করা যায়। কিছুদিন আগেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দালাল চক্রের কথা সর্বসম্মুখে এনেছিলেন ডেপুটি সুপার আক্তার আলী। সেই ঘটনারই হাতে নাতে প্রমাণ মিলল এবার। তবে শেষ কবে? চিকিৎসা করাতে গিয়ে আম জনতা ঠক্কর খাবে আর কতদিন? সুভাষিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।